অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত নারী চরিত্র বেজায় জটিল যেই সিনেমাটা আসতে চলেছে আগামী 9 জানুয়ারি 2026-এ, সেই সিনেমার কিন্তু টিজার চলে এসছে ইতিমধ্যেই ইউটিউবে। কেমন লাগলো টিজারটা? তো এক কথায় যদি বলতে হয়, টিজারটা কিন্তু বেশ বেশ মজার একটা টিজার হয়েছে। একটা বেশ ফিল গুড ব্যাপার রয়েছে উইথ কমেডি এবং উইথ হয় না, মানে যেটা আর কি স্লাইড হিউমার, সেটা এখানে রয়েছে। মানে বেশ কিছু ওয়ান লাইনার, বেশ কিছু পাঞ্চ লাইন আর কি রয়েছে এই সিনেমার টিজারে, যেটা দেখতে কিন্তু মজা লাগছে। এবং আমরা একটা মানে এরা ছিল যেই সময়, আমি বলছি 2002-3 থেকে তারপরে 2013-14 অবধি, যেই সময় কিন্তু প্রচুর ভালো ভালো কমেডি সিনেমা বাংলা থেকে আমরা দেখেছি কমার্শিয়াল জোনের মধ্যে, ঠিক আছে। সেটা ফ্ল্যাপস্টিক কমেডি ডেফিনেটলি, সেখানে খুব একটা কোনো ডার্ক হিউমার বা নেই, সেখানে পুরো ফ্ল্যাপস্টিক কমেডি, বাচ্চা থেকে বুড়ো সবাই মজা পাবে, সবাই দেখে ভাই ফুল এন্টারটেনমেন্ট পাবে। এরকম সিনেমা কিন্তু আমরা বহু দেখেছি সেই এরাতে, ঠিক আছে। বাট মাঝে বাংলা সিনেমাতে কিন্তু এরকম আউট অ্যান্ড আউট কমেডি উইথ আ কমার্শিয়াল অ্যাপ্রোচ সিনেমা খুব হাতে গোনা দু একটাই হয়তো বেরিয়েছে, ঠিক আছে। সেটা লাস্ট আমি যদি বলি, অঙ্কুশ এবং ঐন্দ্রিলারই একটা সিনেমা বেরিয়েছিল যেটা হচ্ছে লাভ ম্যারেজ। সেই সিনেমাটা ডেফিনেটলি মজা দেয়। সিনেমাটা যখন টিভিতে আমি দেখেছি, আমি কিন্তু হলে গিয়ে সিনেমাটা তখন সেই সময় দেখিনি, আমি যখন টেলিভিশনে দেখেছি বাড়ির লোকের সাথে, সত্যি বলছি মজা পেয়েছিলাম। এবং বেশ একটা ভালো ব্যাপার, মানে টাইম পাসের জন্য একটা কমেডি ভালো ওয়ার্ক করেছিল। এবং ছবিটা কিন্তু বেশ ভালো ভালো পারফর্মাররা ছিল বলেই খুব ভালো কিন্তু পুল অফ হয়ে গেছিলো। গল্প খুব আহামরি না হলেও মানে সিনেমাটার আর কি কমেডি দিয়ে সিনেমাটা পুল অফ হয়ে গেছিলো। তো এই সিনেমার কিন্তু পার্টিকুলারলি কমেডি পোর্শনগুলো সত্যি বলছি ওয়ার্ক করছে। সেটা আমি মানে চিংড়ি মাছের ওই পোর্শনটা হোক, বা বুড়ো খাসি কচি খাসি সেই পোর্শনটা হোক, বা ওই যে বিয়ে বাড়িতে সাদা শাড়ি পরবো, সেখানে বলছে না পরা যাবে না, সেখানে আবার অঙ্কুশ বলছে যে আমি সায়াতে লাল দড়ি বেঁধে দেবো যেহেতু লাল শাড়ি পরতে হয়। তো সেই কমেডিগুলো, সেই পাঞ্চ লাইনগুলো মজাদার রয়েছে। সেইগুলো খুব একটা কিন্তু ব্যাকডেটেড আউটডেটেড কমেডি কিন্তু নয়, সেটা দেখে কিন্তু সত্যি বলছি হাসি পাচ্ছে। এবং এখানে বাদবাকি যারা সাপোর্টিং রোলে রয়েছে, সেটা ঐন্দ্রিলার কথা বলি বা এখানে দেবাঞ্জনের কথা বলছি, সে একজন মানে সে এখানে অঙ্কুশের মেবি বন্ধু হয়েছে, তারও পারফরমেন্স কিন্তু এখানে মানে টিজারে যে কটা জায়গায় রয়েছে খুবই ভালো, খুবই ওয়ার্ক করছে। এবং স্পেশালি এখানে অঙ্কুশের যে ঠাকমা হয়েছে, তার চরিত্র তো খুবই মজাদার হয় প্রত্যেকটা সিনেমায়। সেটা আমি মনোজদের অদ্ভুত বাড়ি বলি বা লাভ ম্যারেজ বলি, মানে তার গলার সাউন্ডটা এবং সে যে ধরনের আর কি ক্যারেক্টার প্লে করে, সত্যি বলছি মজাদার হয়, কমেডি দেয়, ঠিক আছে। লাভ ম্যারেজে কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল সেই ঠাকমা, মানে অঙ্কুশের ঠাকমা আর কি, সেখানে ফাটিয়ে অভিনয় করেছে। এবং এখানেও সেখানে ঠাকমা হয়েছে, আর সেই জায়গাটাও খুব ভালো, মানে ওই যে ইচ্ছা করে সুযোগ পেলো গুঁতো দিয়ে গেল, সেই জায়গাটা কিন্তু খুব হাসি পায়, ঠিক আছে। জোর করে কমেডি কিন্তু আনার চেষ্টা করা হচ্ছে না, অর্গ্যানিক্যালি আসছে। পারফরমেন্স ওয়াইজ কিন্তু সবাই খুব ভালো ভালো অভিনেতারা কিন্তু এই সিনেমায় রয়েছে, সেটা টিজারেই দেখা যাচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোরও কিন্তু খুব ভালো। এবং যদি বলি লুক অ্যান্ড ওয়াইজ, মানে সিনেমাটা না দেখতে কিন্তু খুব ঘা চকচকে করা হয়েছে, একটা ওরকম ফিল আনার চেষ্টা করা হয়েছে, যেটা দেখতে কমার্শিয়াল অ্যাপ্রোচের মধ্যে ভালোই লাগছে। সিনেমাটোগ্রাফির কাজও বেশ ভালো। তো আমি মনে করি যে অঙ্কুশ একজন ভালো পারফর্মার, ঠিক আছে। সে যেমন অ্যাকশন ভালো করে, ডান্সও ভালো করে, কমেডিও কিন্তু ভালো। আমি যদি বলি বলো দুর্গা মাইকি সিনেমাটা, সেখানেও কিন্তু অঙ্কুশ যথেষ্ট ভালো কমেডি করে, ঠিক আছে। না যেরকম আর কি ইয়াশ বা বনি, ওদের দ্বারা ভাই সত্যি কমেডি হয় না, কিন্তু অঙ্কুশের দ্বারা সত্যি বলছি কমেডিটা অর্গ্যানিক্যালি হয়। এবং অঙ্কুশদা সেটা পুল অফ করতে পারে, কমেডি খুবই ভালো পারে এবং সত্যি বলছি হাসি পায়, ঠিক আছে। ডান্সেও তার কমেডি খুব ফেমাস, মানে যারা ফ্যামিলি অডিয়েন্স রয়েছে, বাচ্চা যারা রয়েছে আর কি, তারা কিন্তু পছন্দ করে ওই কমেডিটা। তো অঙ্কুশ কিন্তু কমেডি ভালো করে, সে পুল অফ করে দেবে। ঐন্দ্রিলা এবং অঙ্কুশের কেমিস্ট্রিও খুব ওয়ার্ক করছে। সুমিত সাহিল এই সিনেমাটা পরিচালনা করছেন। লাস্ট তাদের সিনেমা ছিল মির্জা, সেই সিনেমাটা ডেফিনেটলি একটা ভালো সিনেমা। তো আশা তো রয়েছে, দেখো অনেকদিন বাদে কমার্শিয়াল বাংলা সিনেমার মধ্যে একটা কমেডি সেটা আসছে, আবার সেই জনরাটা নিয়ে কাজ হচ্ছে। তো আমি তো খুব মানে আর কি তাকিয়ে রয়েছে। এবং সেই সময় কোনো বড় হিন্দি ছবিও নেই, মানে বর্ডার 2 সপ্তাহ বাদে আছে। তো সেবার তো ফাঁকা উইন্ডোতে খুব একটা কিন্তু বাংলা সিনেমা আসে না। এই সিনেমাটা আসছে, বা দেখা যাক কিরম কালেকশন করে। আমি চাইবো সিনেমাটা চলুক, দেখা যাক এবার দর্শক কতটা সাপোর্ট করে। আর এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমাটার টিজার আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য টাটা।